সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি রাজধানীর সদরঘাটে। আমরা নদীপথে বরিশাল যাচ্ছি। সদরঘাট থেকে প্রতিদিন রাত 9টায় এখানে বিভিন্ন লঞ্চ ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে, ভোলা বরিশাল সহ বিভিন্ন জায়গায়। তো দর্শক, যারা নদীপথে আপনারা ভ্রমণ করতে চান, আপনারা ঢাকা সদরঘাটে চলে আসেন। এবং আমরা জানি যে নদীপথের ভ্রমণ হচ্ছে খুবই আরামদায়ক। আমি আজকে যে লঞ্চটাতে উঠলাম এটা হচ্ছে পারাবত, আর আমার সামনে যে লঞ্চটা আছে এটা হচ্ছে প্রিন্স আওলাদ। দর্শক, আমরা জানি যে পদ্মা সেতু চালু হওয়ার আগে সদরঘাটে আরো অনেক যাত্রী সমাগম হতো, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে লঞ্চের সংখ্যা কমে গেছে এবং যাত্রীও কমে গেছে। তারপরও প্রতিদিন প্রায় 4 থেকে 5টা লঞ্চ এখনও ছেড়ে যায় বরিশাল জালঘাটের উদ্দেশ্যে, আবার পটুয়াখালী ভোলার উদ্দেশ্যেও ছেড়ে যায়। দর্শক, আমার সামনে যে লঞ্চটা আছে এই লঞ্চের নাম হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চ। এটা ছেড়ে যাচ্ছে এখন প্রায় 9টা বাজে। আর আমাদের যে লঞ্চ আছে পারাবত, এটাও ছেড়ে যাবে এখন। তো দর্শক, বর্তমানে ঠিক এই সময়ে বরিশালে যে স্পট আছে, টুরিস্ট স্পট আছে, আমরা জানি যে উজিরপুরের যে সাতলায় ওখানে শাপলা আছে, ওইটা আপনারা দেখতে পারেন লঞ্চে গিয়ে। আর বর্ষার মৌসুমে এখানে বাসমান পেয়ারা বাগান আছে, ওই বাসমান পেয়ারা বাগান আপনারা ভিজিট করতে পারেন। আবার অনেকে সময় কাটানোর জন্য নদীপথে ভ্রমণ করে। তো আমরা জানি যে নদীপথের ভ্রমণ হচ্ছে খুবই আরামদায়ক এবং রোমাঞ্চকর। নদীর চারদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা নদীপথে ভ্রমণ করতে আপনারা যেতে পারবেন। আমার সামনে আরেকটা লঞ্চ আছে এখানে, এম খান 7। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইমাত্র আমাদেরও লঞ্চটা ছেড়ে দিল। আমাদের লঞ্চ ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো। দর্শক, নদীপথের ভ্রমণ হচ্ছে খুবই আরামদায়ক। আপনারা যারা ভ্রমণ করেছেন জানেন, এবং খুবই রোমাঞ্চকর। দর্শক, আমরা জানি যে পদ্মা সেতু হওয়ার আগে এই সদরঘাটে আরও প্রচুর যাত্রী এখানে আসতো। এখন যাত্রী কমে গেল, এখনও জৌলুস কিন্তু কমে নাই। আমরা নদীতে ছোট ছোট নৌকা দেখতেছি।
আমরা বুড়িগঙ্গা, ধলেশ্বরী, পদ্মা এবং মেঘনা পাড়ে দিয়ে আমরা বরিশালের দিকে যাবে আমাদের লঞ্চ। দর্শক, আমাদের এই লঞ্চটা পার হওয়ার পরে যাবে হচ্ছে এম খান 7। দর্শক, আমাদের লঞ্চ এইমাত্র সদরঘাট পাড়ে দিয়ে দ্রুতবেগে গিয়ে চলছে। দর্শক, আপনারা যারা নদী পথে ভ্রমণ করেন নাই, আপনারা ভ্রমণ করতে পারেন। হয়তো এমন এক সময় আসবে তখন এই লঞ্চে বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে আগে এক সময় এই রোডে রকেট স্টিমার চলাচল করত, যা বরিশাল যা একবারে খুলনা পর্যন্ত যেত, কিন্তু পরে কিছুদিন মোড়লগঞ্জ পর্যন্ত গিয়ে এই রকেট স্টিমার বন্ধ হয়ে যায়, যেটা যাতায়াত করত মাহমুদ। আরও কয়েকটা রকেট স্টিমার, যা 1940 সাল থেকে চালু হয়ে এখন প্রায় 100 বছর হয়ে গেছে। কিন্তু এখন শুধু পর্যটনের জন্য প্রতি শুক্রবার রিসেন্টলি বিআইডব্লিউটিএ চালু করেছে। এজন্য হয়তো ভবিষ্যতে এমন এক সময় আসবে হয়তো বন্ধ হয়ে যাবে। এজন্য বন্ধ হওয়ার আগে আপনারা এসব রোডে ভ্রমণ করে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন। এই যে ছোট ছোট নৌকা দেখতেছি আমরা, অসাধারণ। দর্শক, আমাদের লঞ্চ এগিয়ে চলছে সামনের দিকে এবং এটা বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদী পাড়ে দিয়ে আস্তে আস্তে উত্তাল মেঘনা নদীতে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা বরিশাল লঞ্চ ঘাটে অবতরণ করব। আমরা গত রাত প্রায় 9:30টায় ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে সারা রাতে নদীপথের বিভিন্ন দৃশ্য অবলম্বন করতে করতে বরিশাল আসলাম। সত্যি ইট ওয়াজ এ নাইস জার্নি, দেয়ার আর নো ডাউট। এবং নদীপথের ভ্রমণ হচ্ছে সবচেয়ে আরামদায়ক। দর্শক, আপনারা এখনও যারা নদীপথে ভ্রমণ করেন নাই, আপনারা অবশ্যই এই রোডে ভ্রমণ করবেন। আমরা উত্তাল মেঘনা পদ্মা পাড়ে দিয়ে এখন বরিশালের শাখা নদী
মধ্যে আছি এবং একটু পরে ঘাটে অবতরণ করব। দর্শক, এ হচ্ছে লঞ্চে চায়ের দোকান। উনি এখানে কন্ডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ মিক্স করে চা বানান। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে গরুর দুধের চা আছে, উনি বললো যে না, লঞ্চে ভাই কোন গরুর দুধের চা হয় না, মিথ্যা কথা বলতে পারবো না। দর্শক, আমরা নদী পথে সৌন্দর্য দেখতে দেখতে চা খাচ্ছি। দর্শক, আর অল্প কিছুক্ষণ পরে আমরা বরিশাল লঞ্চ ঘাটে নামবো। দর্শক, আমরা আর কয়েক মিনিটের মধ্যেই বরিশাল লঞ্চ ঘাটে নামবো। প্রিয় দর্শক শ্রোতা, লঞ্চ থেকে লঞ্চ ঘাট দেখতেছে, বরিশালের যে টার্মিনাল আছে সেটা দেখা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে যাব। এই যে দূরে যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, এখানেই হচ্ছে লঞ্চ ঘাট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ঢাকা থেকে কালকে রাতে রওনা দিয়ে এইমাত্র বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম। गाड़ी का सवाब अपना ही।
দর্শক, আপনারা যারা আসতে চান আপনাদের ভ্রমণ হবে খুবই আনন্দময়, এটা বলতে পারি। এবং নদীপথের ভ্রমণ সবসময় আনন্দময় হয়। দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ।